এখন আপনি প্রশ্ন করতে পারেন, ইরানের সব লিডার তো মাইরা ফেলছে, তাইলে ইরানের যুদ্ধ কিভাবে টিকে আছে? ইরান এখানে একটা স্পেশাল ট্যাকটিক্স খেলতেছে। গত ২রা মার্চ এক টুইটে সেই কৌশল সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, তোমরা আমাদের রাজধানী তেহরানে যত ইচ্ছা বোমা ফেলাও, আমাদের মোজাইক ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা আছে। এই সিস্টেম ঠিক করবে কখন কিভাবে এই সংঘাত শেষ হবে। প্রশ্ন, মোজাইক সিস্টেম মানে কি? একটা প্রবাদ বলে, কখনো নিজের সব ডিম এক ঝুড়িতে রাখতে নাই, কারণ একটা ঝুড়ি যদি ভাঙে সবগুলা ডিম নষ্ট হবে। এর চেয়ে সবগুলা ডিমকে পৃথক পৃথক জায়গায় ভাগ করে দিলে যে কোনো একটা নষ্ট হইলেও বাকিগুলা তো বাইচা যাবে। ইরানও পুরো ডিফেন্স সিস্টেমটাকে অনেকগুলা ছোট ছোট ইউনিট বা সিস্টেমে ভাগ করছে, যেগুলা একসাথে কাজ করে। এরা একটা আরেকটার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল না, চাইলে স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। এইটা অনেকটা সেই মোজাইকের মতো। মোজাইকের ছোট একটা পার্টের ক্ষতি হইলেও পুরা মোজাইক নষ্ট হয় না, বাকিগুলা ঠিকঠাক থাকবে। এই সিস্টেমে পুরা ইরানকে ৩১টা আলাদা আলাদা পার্টে ভাগ করা হয়েছে। একটা কমান্ড তো তেহরানে, অন্য ৩০টা কমান্ড ইরানের বাকি স্টেটগুলোর জন্য। প্রতিটা ইউনিটের কমান্ডাররা ফুল স্বাধীনতা পাইছে, তারা কে কখন কিভাবে যুদ্ধ করবে। মানে হইতেছে ইরান এখন কোনো সেন্ট্রাল কমান্ডের অধীনে না, অনেকটা গেরিলা স্টাইলে ভাগ ভাগ হয়ে যুদ্ধ করতেছে। এই জন্য আমেরিকা তাদের যত টপ কমান্ডার আছে তাদেরকে মেরে ফেলুক না কেন, এত সহজে এই সংঘাত শেষ হবে বলে মনে হইতেছে না। ইরানের লক্ষ্য হচ্ছে এই সংঘাত যতদিন চালানো যায়, আমেরিকা এটা যত তাড়াতাড়ি পারে শেষ করে সফল হইতে চায়।